আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বিন্দু থেকে বিন্যাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, আমাদের কাটের ব্যবহার কম বেশি সবারই আছে, কিন্তু কাটের হিসাব কিন্তু আমরা অনেকেই জানি না। তো ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা কাটের হিসাবটা জেনে নিই। ডিয়ার ভিউয়ার্স, এই কাটটা যদি আমাদের দৈর্ঘ্যে 40 ফিট হয়, পরিধি বা বেডটা গোলাইটা যদি আমাদের 36 ইঞ্চি হয়, তাহলে আমাদের কাঠের মাপটা কি হবে। তাহলে আসুন আমরা জেনে নেই। তাহলে দৈর্ঘ্য হলো 40 ফিট, বেডটা বা পরিধি হলো আমাদের 36 ইঞ্চি। এরকম কাঠের ক্ষেত্রে আমরা কি করব, দৈর্ঘ্য গুণন পরিধি, পরিধি গুণন পরিধি ভাগ হলো 23/4। অর্থাৎ কাঠের গোলাইটা যত ইঞ্চি হবে, এই তত ইঞ্চিকে তত ইঞ্চি দিয়ে গুণ দিয়ে তার সাথে দৈর্ঘ্যের ফুট হিসেবে গুণ দিতে হবে। বেডটা গুণ দিতে হবে ইঞ্চি দিয়ে এবং দৈর্ঘ্যটা গুণ দিতে হবে ফুট দিয়ে, ফুটের হিসাবে, এবং 23/4 দিয়ে ভাগ করলে যে যতটুকু আসবে সেটাই হলো আমাদের সেফটি। তাহলে এখানে আমাদের বের বা পরিধি হলো 36 ইঞ্চি। তাহলে 36 ইঞ্চিকে 36 ইঞ্চি দিয়ে গুণ করে তার সাথে 40 ফুট দিয়ে গুণ করতে হবে। গুণ করে 23/4 দিয়ে ভাগ করলে আমাদের কাঠটা বের হবে 22.5 সেফটি। অর্থাৎ এই কাঠটার পরিমাণ হবে 22.5 সেফটি। ডিয়ার ভিউয়ার্স, দেখেন আমরা কাঠের গোলাই কাঠের হিসাব যদি আমরা এভাবে করি, তাহলে ছাল বা বাকল ছাড়া কিন্তু গোলাই হয় না। যারা কাঠ বা কাঠুরে, তারা কিন্তু এই ছাল বা এই বাকলটার হিসাব বাদ দিয়ে করা হয়। সেক্ষেত্রে বেডটা যত ইঞ্চি হবে, ফুটে 2 ইঞ্চি করে বাদ দিতে হয়। 1 ফিট যদি কাঠ হয়, তাহলে 2 ইঞ্চি বাদ দিয়ে 10 ইঞ্চি করে ধরতে হয়। তাহলে এটা হলো ছাল সহ কাঠটার হিসাব। কিন্তু প্রকৃত কাঠ আমরা কতটুকু পাবো? আমরা তো তাজা গাছে ছাল বাদ দিতে পারবো না। তাহলে ছাল বাদ দিয়ে হিসাবটা কিভাবে করব, আসুন জেনে নেই। তাহলে ছাল বাদ দিয়ে হবে ওই একই হিসাব, পরিধি গুণন দৈর্ঘ্য এবং 23/4 দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু এখানে যেহেতু 36 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফুট হয়, 12 ইঞ্চিতে 1 ফুট 36 ইঞ্চিতে হবে, তাহলে 3 ফিট। তাহলে প্রতি ফুটে 2 ইঞ্চি করে বাদ দিলে 3 ফুটে আমরা 6 ইঞ্চি বাদ যাবে। অর্থাৎ 6 ইঞ্চি বাদ গেলে 36-এর জায়গায় 30 ইঞ্চি। তাহলে এখন আমাদের থাকবে এটা 30 ইঞ্চি। 30 ইঞ্চি গুণন 30 ইঞ্চি গুণন হলো 40 ইঞ্চি ভাগ হলো 23/4। তাহলে এখানে বার হবে 15.625 সেফটি। অর্থাৎ 15.625 সেফটি কাঠ বের হবে। ডিয়ার ভিউয়ার্স, এটা হলো গোলাই কাঠের হিসাব। সেক্ষেত্রে অনেক সময় আমরা চেরাই কাঠের আবার আলাদা হিসাব, আমরা এর নেক্সট ক্লাসে আসব বা টপিক্সে আসব, চেরাই কাঠের হিসাবটা আমরা কীভাবে বের করব। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আজ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ পর্যন্ত, খোদা হাফেজ।